বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা অটোমেটেড চালান সিস্টেমে কিভাবে অর্থ জমা দিব সেটা একটু দেখে নিই। অটোমেটেড চালান সিস্টেমে যাব, সার্চ দিব, সার্চ দিব। আমরা প্রথমে এখানে অটোমেটেড চালান সিস্টেম লিখে সার্চ দিব। সার্চ দিলে আমরা দেখবো যে এসিএস এ চালানটা চলে আসছে। ঠিক এটা যখন দেখবো এখানে ক্লিক করব আমরা, নতুন সিস্টেম বা নতুন ফরম্যাট আসছে, এই ধরনের একটা ভিউ আমাদের সামনে আসবে। ব্রাউজ করে আমরা নিচের দিকে যাব। ব্রাউজ করে আমরা নিচের দিকে গেলে দেখতে পারবো যে এখানে আমাদের ভ্যাট ট্যাক্স জমা দিব এনবিআর এ জমাতে। আর অন্যান্য জমা যেমন ডিজি হেলথের টাকা জমা নিয়ে অনেকে কনফিউশন যে কোথায় দিব, এটা সকল কোডে জমা এখানে চলে যাব। সকল কোডে জমা দেওয়ার পরে এখানে দেখেন প্রতিষ্ঠান ভিত্তিক একটা বিষয় আছে। আমরা এই প্রতিষ্ঠান ভিত্তিকে যাব। প্রতিষ্ঠান ভিত্তিকে মন্ত্রণালয়ের নাম লিখবো। আমাদের মন্ত্রণালয় হচ্ছে ডিজি হেলথ, স্বাস্থ্য মন্ত্রণালয়। আমরা 127 দিলে স্বাস্থ্য সার্ভিস চলে আসবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ে আমরা ডিজি হেলথে জমা দিব, ডাইরেক্টর জেনারেল অফিসে। ডিজি হেলথে আপনার প্রতিষ্ঠানে কোড চাচ্ছে যে কোথায় দেব। তো আমাদের যে বিভাগীয় স্বাস্থ্য কার্যালয় আছে, বিভাগীয় স্বাস্থ্য কার্যালয়, ডিভিশনাল জেলা অফিস, সেখানে আমরা দিব। যার যেখানে প্রযোজ্য সেখানে দিবেন। দেওয়ার পরে এখানে আমাদের লাইসেন্স ফি আছে, অন্যান্য লাইসেন্স ফি এই ঘরে আমরা দিয়ে দিব। দিলে আমরা ডিজি হেলথ লাইসেন্স এভাবে জমা দিব, টাকার পরিমাণ বসায় দিব। বসায় আমরা এখানে কি আমি ব্যক্তি জমা দিচ্ছি না বেসরকারি প্রতিষ্ঠান, তো বেসরকারি প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠান দিলে আমাদের টিন নাম্বার আসবে। টিন নাম্বার দিয়ে এখানে চেক করব টিন নাম্বারটা, এবং যার মাধ্যমে প্রতিষ্ঠান হচ্ছে আমরা এখানে আমাদের প্রতিষ্ঠানের টিন নাম্বার দিব। দুই জায়গায় আমরা আমাদের প্রতিষ্ঠানের টিন নাম্বার দিব। উভয় জায়গায় আমাদের প্রতিষ্ঠানের তিন নাম্বার দেওয়ার পরে আমাদের মোবাইল নাম্বার, ইমেল নাম্বার দিব, এবং আমরা সর্বশেষ এই যে সেলফ ফিল টাইপ এটাতে দিব। উম, দিয়ে আমরা মন্তব্য লিখে এটা আমরা সেভ করে ফেলবো। এভাবে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের ডিজি হেলথের অর্থ আমরা জমা দিতে পারি।